দেখবো তো বলবো ক্যামেরাটা আরে পিছিয়ে বসো, আরে ক্যামেরাটা লাগবে দেখতে, তোকে যেমন দেখতে তেমন তো লাগবে। এদিকটা কত খাবি, ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুগণ, আমি পারো, আমি স্মৃতি। আমাদের ল্যাডেটিক লাইফ মানে ল্যাডেটিক লাইফ চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা একটা দাবি নিয়ে তোমাদের কাছে এসেছি, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আছো যারা আমাকে ফেসবুকে মানে আমাদেরকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে আমাদেরকে মেসেজ করে বলো যে আমরা কুকিং ভিডিও দেখতে চাই বা আমরা চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাই। এগুলো তোমরা আমাদেরকে পার্সোনালি মেসেজ করে বলো, কিন্তু কমেন্ট বক্সটা কেন আছে? হ্যাঁ, ইভেন আমাকে তো অনেকে আবার কল করেও বলে যে কেন ভিডিও আসছে না বা এই টাইপের ভিডিও দেখতে চাইছে। আশা করি যারা করে তারা বুঝতে পারছিস বা বুঝতে পারছো। তো তোমরা যা কিছু বলার আমাদেরকে কমেন্ট বক্সেও জানাও, তাতে আমাদের কিছুদিন পর দেখবো আমাদের বাড়িতে কলিং বেল বাজিয়ে বলতে এসছো এই ভিডিওটা ভালো হয়নি, এক্স্যাক্টলি কুকিং ভিডিও দাও, চ্যালেঞ্জ ভিডিও দাও, এসব বলবে। কিন্তু তোমরা তো কমেন্টও করতে পারো একটু, হ্যাঁ, আমাদেরও ভালো লাগে যে তোমরা কমেন্ট করলে আমরাও সেগুলো আমরা মডিফাই করতে পারবো যে আমাদের কোথায় কি ভুল আছে বা তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাইছো সেটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, কিন্তু তা না করে তোমরা হোয়াটসঅ্যাপে বলছো, ফেসবুকে বলছো, তোকে আবার কল করে বলছে, এগুলো কি? হ্যাঁ, তোমরা তো লাইক দাও না, ঠিক আছে, আমরা মেনে নিয়েছি, আমাদের কষ্ট হয় তাও আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, মেনে তো নিচ্ছি, প্লাস আমরা এটাও জানি যে আমাদেরও দোষ আছে, তাই জন্যই তোমরা আমাদেরকে লাইক ফাইক দাও না। তো ঠিক আছে, বাট তোমাদের যে বক্তব্যগুলো সেগুলো তোমরা যদি আমাদেরকে কমেন্ট বক্সে জানাও তাহলে আমরা আরো বেশি খুশি হব যে কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে বলছো। তো আমাদের আজকে দাবি ছিল এটা যে তোমাদেরকে এটা বলবো, কিন্তু তাও তোমরা কেউ কমেন্ট করবে না, আমরা জানি না। এক্স্যাক্টলি। তো আজকে তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো যে আজকে আমরা একটা কুকিং ভিডিও নিয়ে এসেছি, কিন্তু মানে আমরা এখনো কি রান্না করব সেটা এখনো ডিসাইড করিনি যে কি রান্না করব। তো কি করা যায়? হ্যাঁ বল, কি খেতে ইচ্ছা করছে সেরকম কিছু বানাবো। আবার এমন কিছু বলিস না যাকে বাইরে থেকে কিনে আনতে হবে, এরকম কিছু খাবার বল যেটা বাড়িতে থেকে বানানো যাবে সেরকম। আমার আজকে খুব ডিম খেতে ইচ্ছা করছে, তাহলে ডিম দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করা যাক। ডিম সেদ্ধ বানিয়ে দিই, ডিম সেদ্ধ। ওয়াও, নাইস। দেখি তাহলে ডিম দিয়ে আমরা কি এক্সপেরিমেন্ট করি। আমরা জানি না কি বানাবো, দেখি আপাতত আগে কি রান্নাটা করা যায়, মানে ডিম দিয়ে কি করতে পারি সেটা দেখি, তারপর তোমার সাথে শেয়ারটা অবশ্যই করব। আর তারপর বানানো হয়ে গেলে সেটার আমরা নাম দেবো, সেটাও তোমাদের সামনে বসে ডিসাইড করবো। একদম। দেরি না করে চলো ভিডিওটা করবো, শুরু না স্টার্ট কোনটা? চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের রান্নার জন্য লাগছে ডিম, ময়দা, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, নুন, সাদা তেল, কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্ব। ফার্স্টে আমরা পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কাটা রেডি, এবার আমরা দেবো ডিম। এখানে আমরা 4টে ডিম দিয়েছি। এরপর আমরা দেবো ধনেপাতা। এবার আমরা দেবো পরিমাণ মতো নুন। এবার দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল মতন দিও। এবারে আমরা এটা ভালো করে ফেটিয়ে নেব। এবার আমরা কড়াইতে জল দিয়ে একটু গরম করে নেব। একটা স্ট্যান্ড বসিয়ে নেব। এবার একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমরা একটু অয়েল ব্রাশ করে নেব। এবার আমরা ডিমের ব্যাটারটা এই অ্যালুমিনিয়ামের বাটিতে ঢেলে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমরা এই স্ট্যান্ডের ওপর বাটিটা বসিয়ে দেব। বসিয়ে একটা ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট। এবার আমরা এটাকে ভাপিয়ে নেব। ডিমটা ভাপানো হয়ে গেছে, এবার আমরা একটু চেক করে নেব। হয়ে গেছে, এটা আবার আমরা নামিয়ে নেব। এবার আমরা ওটা বাটি থেকে বার করে নিয়েছি, এবার এটাকে আমরা পিস পিস করে কেটে নেব।
কমপ্লিট। এবার আমরা ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে নেব। ফার্স্ট আমরা ময়দা নিয়ে নিচ্ছি, এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে জলটা মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি, আর আমরা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। বাকিগুলো এভাবে বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সবগুলো কোট করে নিয়েছি এভাবে। এবার এটাকে আমরা ফ্রাই করে নেব। আমাদের হজ বড়লো ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। আমরা নিয়ে চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছ রাখা আছে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এটা নাম ডিসাইড করবো, যেটাকে কি নাম দেওয়া যায়। তো এটা যেহেতু ব্রেড ক্রাম্ব দিয়ে বানিয়েছি, ব্রেড ক্রাম্ব বাংলা ভাষায় যেটাকে বলি নেড়ুগুলো। তো এগ উইথ নেড়ুগুলো। আচ্ছা, এটা তো অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইসের মতো দেখতেছে, মানে ফ্রেঞ্চ ফ্রাইস আরো সরু সরু হয়, এটা মোটা মোটা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি। তো এটাকে যদি আমরা ফ্রেঞ্চ এগ নাম দিই, ফ্রেঞ্চ এগ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাই হলে তো একটু সরু হওয়া উচিত। আগে তো দেখতে এটা সেই সুপোর মতো দেখতে হয়েছে একটা, তার উপর তুই আবার এখানে গোল মতো যেটা বানাতে চেষ্টা করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিনের রেজাল্ট, ফলাফল, এই গোলগুলো। হ্যাঁ, মানে আমরা অ্যাকচুয়ালি কি করি, মানে আমরা খারাপ বানাই না, অবভিয়াসলি। হ্যাঁ, নিজেদের ঢাকটা নিজেরাই পেটাচ্ছি। যাই হোক, ওগুলো আসলে ওই যেমন হয়, বাঙালি বেঁচে গেছে জিনিস তো আর ওয়েস্ট করবো না, তাই ওগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া। তো ওগুলো আমরা কিন্তু খেয়ে বলবো যে ওগুলো কেমন খেতে হয়েছে। অবশ্যই আমাদের খাটনির ফলাফল ওটা বলবো, খাবো না। আচ্ছা চল, আমরা বরঞ্চ খেতে খেতে তারপরে ডিসাইড করি। হ্যাঁ, খেতে খেতে নামটা ডিসাইড করি। খেয়ে যদি টেস্ট থেকে আমরা কিছু নাম পাই খুঁজে। ইয়েস, চল শুরু কর। চলো খাওয়া যাক। এবার আমি ট্রাই করি। বেশ ভালো হয়েছে, বেশ ভালো করতে হয়েছে। বেশ একটা ক্রিস্পি ব্যাপার আছে। ঠিকঠাক সময় যদি পড়াশোনাটা ঠিক করতাম, আমরা সায়েন্টিস্ট হয়ে যেতাম। এক্সপেরিমেন্ট করে একটা নতুন নতুন জিনিস তৈরি করছি। পড়াশোনা করিনি বলেই তো আজকে ইউটিউব ভিডিও। তো ব্যাপারটা বেশ ক্রিস্পি ক্রিস্পি এসছে। তাহলে ক্রিস্পি আর ডিম নাম দেওয়া যাবে, পুরোটা ইংলিশে করে দিই তাহলে আমরা। তাহলে ক্রিস্পি এগ চলবে। খা, দারুণ হয়ে যাবে। মানে এক্সপেক্টও করিনি যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এতটা টেস্টি একটা জিনিস, মানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা একটা খুবই ভালো রান্না করে ফেলেছি। তো এবারে আমি যেটা বিহাইন্ড দ্য সিন, সেই মানে এগ বলসগুলো আমি ট্রাই করবো। এই যে ভালোই দেখতে করেছি গো, শুধু শুধু এরকম বলছি। আমি কখন বললাম খারাপ? তুই বলছিস যে স্মৃতি বানিয়েছে, মানে কি আমি এই জিনিসগুলো কেন ওয়েস্ট করবো? না, অবশ্যই ওয়েস্ট করা উচিত না। একদম। হ্যাঁ, বানিয়েছিস তো, খেয়ে বল কেমন হয়েছে। ভালোই লাগলো। নিজে বানিয়েছে তো ভালো তো লাগবে, না লাগলেও বলবে ভালো লাগছে। তুই খেয়ে দেখ। অবশ্যই।
খেতেই থাকবো। না না, আর তোমাদের কষ্ট হোক না। তো তোমরা বানিও অবশ্যই বাড়িতে, আর আমাদেরকে কোথায় জানাবে? কমেন্ট বক্সে জানো। না, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপেও ফেসবুক হোয়াটসঅ্যাপেও জানাতে পারো অবশ্যই। হ্যাঁ, কিন্তু কমেন্ট বক্সে বললেও আমরা একটু খুশি হব, বেশি খুশি হব। আর অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করো, একদম ইজি, যখন তখন বানিয়ে ফেলা যায় একদম। আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম ঘরোয়াভাবে তৈরি করেছি আমরা, যাতে সহজে কেউ বানাতে পারে। বিকালবেলা মনে হচ্ছে খিদে পাচ্ছে, মানে আমাদের যেটা সবসময় পায়, তো খিদে পাচ্ছে মনে হলো যে করে বানিয়ে খাই। শুধু বিকালে কেন, মানে আমাদের মতো মানুষ যারা খুবই, তো তাদের সারাক্ষণই মনে হয় সারাদিনই খিদে পাচ্ছে। তো সারাদিনে যখন খুশি তখন বানিয়ে ফেলা যায়, তখনই খেয়ে নেওয়া যায়। তো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে ফলো দিয়ে রাখতে ভুলো না, আমাদের ইনস্টাগ্রাম আইডি। আর মেকআপের ব্যাপারে কোনো আপডেট পেতে হলে আমাদের ফেসবুক পেজ মেকওভার বাই পারো অ্যান্ড স্মৃতিতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখতে হবে, আর তার সাথে আমাদের ইনস্টাগ্রাম পেজ মেকওভার বাই পারো অ্যান্ড স্মৃতিতে একটা ফলো দিয়ে রাখতে। কত খাবি? আর একটা খাই না, ভিডিওটা শেষ করতে তারপর খাবি। তারপর তো বোঝা যাচ্ছে স্মৃতির খিদে পেয়েছে, আর মানে এই জল পড়বে মুখ দেখে এরকম মনে হচ্ছে। আমি তোকে বানাতে বললাম যে আমার আজকে ডিম খেতে ইচ্ছা করছে, এরকম ভাবে আমার জন্য বানানো হয়েছে স্পেশালি, তো এটা তো আমি খাবো, তাই না? তোমরা ওই জন্য ওর মুখ দিয়ে মানে জল পড়বে করছে একটা, এরকম ধরে রাখতে পারছে না। হ্যাঁ, এরকম টেস্টি খাবার থাকলে সবার মুখ দিয়ে জল বেরোবে, তোর মুখ দিয়ে বেরোচ্ছে, তুই মানে সেটা বোঝাচ্ছিস না, তাই না আমি কন্ট্রোল করতে পেরেছি, তুই তো পারিস নি, ওই জন্য হাত বাড়াচ্ছিস বারবার। ঠিক আছে, প্লেটটা সরিয়ে তারপরে আসছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা বাজিয়ে দিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার।